হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা লাইফস্টাইল। আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নিউ ব্লগ ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি জানতে হলে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। আর এখন হচ্ছিল যেহেতু বাসন্তী পুজো আমার বাপের বাড়ির ওখানে, তাই আমরা সবাই বাসন্তী পুজোর উপলক্ষে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো মাকে দর্শন করে নেওয়ার পরে আমরা এখানে গিয়েছিলাম, পাশেই হচ্ছিল নৃত্য অনুষ্ঠান, তো সেটা দেখছিলাম। সেটা দেখার পরে আমরা চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। তো এখানে আসার পরে আমি চলে আসলাম ফ্যানের সামনে। তো তোমরা কারা কারা এমন করতে থাকো যে ঠাকুর দেখতে গেলে প্রথমে তোমরা ফ্যানের সামনে গিয়ে হাওয়া খেয়ে নাও। তো এখানে কিছুক্ষণ হাওয়া খাওয়ার পরে চলে গেলাম পরের প্যান্ডেলটিতে। তো নেক্সট প্যান্ডেলে চলে আসলাম। তো এখানে আসার পর তারপর দাদা ভিডিও করছিল, আর এই যে দাদার মেয়ে দীপ্তি, দাদা ওকে বলছিল ক্যামেরার সামনে দাঁত বার করতে, একবার বলছিল জিভ বার করতে, আর ও সেগুলোই করে যাচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ এই মাঠের সাইডে হচ্ছিল ডান্স আর সবাই ডান্স দেখছিল। আর এইটা পুরো অনেকটা বড় মাঠ। তো এই মাঠের মধ্যে বাসন্তী পুজো হয়। তো দেখতে পাচ্ছ এখানে অনেক মেলা বসেছে। তো সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে নাগরদোল্লা আর অনেক কিছুই বসে। তো আমি মাঠের সাইডে দাঁড়িয়েছিলাম আর দেখতে পাচ্ছি এখানে হাওয়া খাচ্ছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে দীপ্তি বললো ও বাচ্চাদের যে নাগরদোলাগুলো হয় ও তো উঠবে, তো ওর জন্য ওকে তুলে দেওয়া। তো এক রাউন্ড ঘোরার পর দীপ্তি কান্না করে দিয়েছে ও নামার জন্য, তাই ওকে নামিয়ে নেওয়ার পর আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। তো এখন আমরা যাব কেদারনাথে। তো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছিলো যেন আমরা সত্যি সত্যি কেদারনাথে যাচ্ছি। তারপরে এর ভিতরে গেলাম, গিয়ে ঠাকুর দেখার পর আমরা চলে আসলাম বাড়িতে, কারণ সেদিন এতটা গরম পড়েছিল যে আমরা পুরো ঠাকুর দেখাটা কমপ্লিট করতে পারিনি। তার জন্য আমরা নেক্সট ডেতে আবার গেলাম ঠাকুর দেখতে। তো আমরা সবাই চলে এলাম ঠাকুর দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ বৌদি, আমি, আর পিছনে ছিল ভাইয়ের বউ, এই যে আমার হাজবেন্ড দীপ্তি। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। আর দীপ্তি দেখো তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে। তো ঠাকুর দেখতে যাওয়ার সময় আমরা সবাই বলতে বলতে যাচ্ছিলাম যে রাস্তাটা এতটাই ফাঁকা যে আজকে হয়তো আমরাই শুধু ঠাকুর দেখতে বার হয়েছি, আর হয়তো কেউই আসেনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ঠাকুর দেখতে। দেখো ওই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো প্যান্ডেলের মধ্যে চলে আসলাম। তো এখানেও খুব একটা ভিড় ছিল তাও না। তো এখানে ঠাকুর দেখার পর কয়েকটা আমরা ফটো তুলে নিয়েছিলাম। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন প্যান্ডেলটা সবথেকে ভালো লেগেছে। তো এরপরেও আমাদের দুটো প্যান্ডেল দেখা বাকি আছে। তো এখান দিয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলতে ঠাকুর দেখার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে আসার পরে এতটা ভিড় ছিল যে কী বলবো, প্রচণ্ড ভিড় ছিল। আর পাশে যেহেতু অনুষ্ঠান হচ্ছিলো তার জন্য হয়তো আরও ভিড় ছিল। তো এখান দিয়ে আমরা যেতে অনেকটা টাইম লাগছিলো প্যান্ডেলের ভিতরে ঠাকুর দেখার জন্য, প্রচুর ভিড় ছিল। তারপরে এখানে ঝাঁক করে ভিতরে গেলাম, আর ভিতরে খুবই সুন্দর ছিল প্যান্ডেলের ভিতরটা, আর প্রতিমাটাও খুব সুন্দর ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে। তো আমরা চলে আসলাম দেখো প্যান্ডেলের মধ্যে। আর তারপরে এখানে ঠাকুরটা দেখে নিলাম। নেওয়ার পরে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। তো এখানেও ঠাকুরটা, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, লাইটিংটা খুব সুন্দর লাগছিলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।